মৃত অবস্থায় এই কাছিমগুলো ভেসে এসেছে কক্সবাজার সমুদ্র সৈকতে। একটি দুইটি নয়, সমুদ্রের বিভিন্ন পয়েন্ট সহ উপকূলে দেখা গেছে বহু কাছিম। বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউট বলছে প্রজনন মৌসুম চলছে কাছিমের। এ সময়ে কক্সবাজার সমুদ্র উপকূলে 24 থেকে 29 জানুয়ারি পর্যন্ত উদ্ধার করা হয়েছে 84টি মৃত অলিভ রিডলি মা কাছিম। এই মৃত কাছিম সবগুলোটি হচ্ছে অলিভ রিডলি টার্টল প্রজাতির, এবং এরা বেশিরভাগই হচ্ছে মা কাছিম। এরা এই ডিম পাড়ার জন্য মূলত বিচে আসে। তো এই প্রজন এই 3 দিন আর আজকে মিলে 4 দিনে আমরা এখন পর্যন্ত 84টি মৃত অলিভ রিডলি কাছিম আমরা রেকর্ড করেছি। প্রজনন মৌসুমে এত কাছিমের মৃত্যু ভাবিয়ে তুলছে গবেষকদের। তারা বলছেন এভাবে মৃত কচ্ছপের প্রজনন ক্ষেত্র নষ্ট হওয়ার ইঙ্গিত দিচ্ছে। জেলেদের জালে আটক, নৌযানের ধাক্কা কিংবা উপকূলে ডিম পাড়তে এসে কুকুরের আক্রমণে এসব কাছিমের মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন গবেষকরা। যেটা বুঝতে পারতেছি, প্রথমত যেহেতু মা কাছিম অনেক দুর্বল থাকে, ডিম পাড়তে আসার সময় যখন বিচে এসে ওঠে তখন আসলে এই কুকুরগুলো তাকে সহজে আক্রমণ করতে পারে। আরেকটা কারণ হতে পারে, সেটা হচ্ছে জেলেদের জালে আটকা পড়ে মারা যেতে পারে। এই সমুদ্র সৈকতে প্রচুর পরিমাণ আমরা কুকুর দেখা যায়, জাল দেখা যায়, সব কিছুর মধ্যে কাছিমগুলো আটকে তারা মারা যাচ্ছে। এবং তাছাড়া কাছিমরা ডিম পাড়তে না পারে নিরাপদে, তারা বিভিন্ন কারণে তারা মারা যাচ্ছে, সেটি উদ্ঘাটন করা দরকার। যারা পরিবেশ বিজ্ঞানী এবং সমুদ্র গবেষণা ইনস্টিটিউট উচিত এটা নিয়ে গবেষণা করা, কেন মা কাছিমগুলো মারা যাচ্ছে। এরই মধ্যে মৃত কাছিমগুলো উদ্ধারের পর বালি চাপা দেওয়া হয়েছে আশপাশে। 2024 সালের জানুয়ারি ফেব্রুয়ারি মাসেও কক্সবাজার সমুদ্র উপকূলের বিভিন্ন পয়েন্টে পাওয়া গেছে 29টি মৃত কাছিম। পরিবেশবাদীরা বলছেন মা কাছিমের মৃত্যু ঠেকানো না গেলে মারাত্মক প্রভাব পড়বে সমুদ্রের জীববৈচিত্র্যে। দীর্ঘদিন ধরে কিন্তু কাছিমের জন্য একটা ডিম পাড়ার একটা নির্দিষ্ট জায়গা রয়েছে, এবং সেগুলো রক্ষণাবেক্ষণ করার জন্য কিন্তু পরিবেশ অধিদপ্তরের একটা টিমও রয়েছে। কিন্তু আমরা সেই জায়গাটাই ওদেরকে নিরাপদ করতে পারছি না। বিশেষ করে জলবায়ু প্রভাবের কারণে বিগত কয়েক বছর, বিশেষ করে 2-3 বছরের মধ্যে মৃত্যুর একটু কাছিমের মৃত্যুর সংখ্যা সব দিন দিন বাড়ছে। কাছিম সংরক্ষণে এবং সমুদ্রের ইকোসিস্টেম, আমাদের যে মেরিন ইকোসিস্টেম আছে, এই মেরিন ইকোসিস্টেম সংরক্ষণে আমাদের আরও নজর দিতে হবে এবং আমাদের আরও অনেক গবেষণার দরকার আছে। পচা গলা বস্তু খেয়ে সমুদ্র পরিষ্কার রাখে এই অলিভ রিডলি প্রজাতির কাছিম, তাই একে সমুদ্রের ঝাড়ুদারও বলা হয়।